টুকটাক ভ্যান ট্যান চালাতো। আর আমি তো ব্যাঙ্গালোর গেছিলাম কাজে। তা জামাই আমাকে বললো কি চলো বাবা বাড়িতে, আচ্ছা আমার বাড়িতে খাওয়া দাওয়া করবো। বেশ ভালো গেলাম। হঠাৎ ওদের দুজনের মধ্যে কি হলো, দুজনে মানে মারপিট বাঁধে দিয়েছে, গলা টিপে ধরেছে। আর আমি আমার সামনে মেয়েকে, এবার আমার সামনে আমার মেয়েকে মারতে আমি সহ্য করতে পারি? হ্যাঁ, আমি ঠেকাতে গেছি, আমাকেও গায়ে হাত তুলেছে। তারপরে এই যে এখানে ফাটি দিয়েছে, এখানে লাথি মেরেছে, হ্যাঁ বাজরা মেরেছে। এবার মেয়েও ভয়তে পালালো। এটা আগামী দিন, হ্যাঁ। এবার পুরুলিয়া খুঁজছে মেয়েকে মারার জন্য। তো সব ঝামেলা আমি হসপিটালে, ওই যে দুজনে নিয়ে আসলো আমাকে হসপিটালে, ইঞ্জেকশন দিল। দিয়ে আমি বাড়িতে যাচ্ছি, তারপরে আমি আমার স্ত্রী বসে আছে বারান্দায়। বলছি তাহলে তুমি নিয়ে যাও, নাহলে কি করো দেখো। বলছে তুমি বাড়ি যাও, আমি দেখবো করি। আমি বাড়ি চলে গেছি। বাড়ি থেকে আমার তো শরীরটা খারাপ লেগেছে, ব্যথা। তারপরে আমি বাড়িতে গেলাম, পরে সকালবেলা শুনছি আমার মেয়েকে মার্ডার করে দিয়েছে। হ্যাঁ, সকালবেলা খবর পেলাম হ্যাঁ, এটা তো 6:30 পৌনে 7 হবে সকাল। বাড়িতেই মারা গেছে নাকি? হ্যাঁ, বাড়িতে মেরে ওকে শুয়ে রেখে দিয়েছিল। আমি চাইছি যে আমার সাজা হোক। মেয়েকে তো আর ফিরে পাবো না, কিন্তু চাইছি জামাই যেন সারা লাইফ যেন কাটায় এরকম। বোনটার উপরে দিনের পর দিন অত্যাচার করতো। কেন, কি কারণ? ছেলেটা কাজ কাম করতো না, ওকে বলতো বাবা মার কাছে টাকা পয়সা নিয়ে আয়, মা এদিকে টাকা পয়সা দিত। ঠিক আছে, এবারে ছেলেটা কাজ কাম কিছু করতো না, ও গেজা মদ এসব খেয়ে বেড়াতো। এবারে যদি বোনটা আমাদের সঙ্গে কথা বলতে যেত, আমাদের সঙ্গেও কথা বলতে দেয় না বোনকে। আমাদের সঙ্গে আমাদের বাড়ির মানে বাপের বাড়ির কোনো ফ্যামিলির সাথে কথা বলতে দেবে না। যদি কথা বলে তাহলে হচ্ছে বোনটাকে ধরে মারে। 8:30টার দিকে খবর পায় বোনটা মারা গেছে। বাড়িতে মানে না হসপিটালে? বাড়িতে মারা গেছে। হসপিটালে নিয়ে এসছে, আনার পরে আমরা ওর স্বামীরাই এনেছে, ওর ভাসু টাসুটা এনে চলে গেছিল। তা আমরা আসার পরে হসপিটালে কাউকে পাইনি। আমরাই এসে দেখছি, তারপরে এসে মেয়ের মাকে ডেকে ফেকে নিয়ে আসা হলো। আনার পরে থানায় আসা হয়েছে। আসার পরে মেজবাবুর সাথে কথা বলে টলে মেজবাবু গিয়ে আবার তুলে নিয়ে এসছে ছেলেটাকে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।